বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। দোয়াটি খুব গুরুত্বপূর্ণ দোয়া। যদি আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আর এই দোয়ার উপরে আমল করি, অবশ্যই আমাদের এই দোয়ার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সেই পেরেশানি বা সেই কষ্টকে দূর করবেন। নাসাইতে হাদিসটি এসেছে এবং আরো অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে, তার মধ্যে এই হাদিসটিকে আনা হয়েছে। এখানেতে বলা হচ্ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার্শ্ব পরিবর্তন করতেন, অর্থাৎ তার যখন ঘুম আসতো না, তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। এবার এই দোয়াটিকে আপনি এইভাবেও নিতে পারেন, যদি আপনার ঘুম না আসে, এপাশ ওপাশ কাত ফিরছেন কিন্তু তবু ঘুমানোর চেষ্টা করেও ঘুম আসছে না, সেই ক্ষেত্রে আপনি এই দোয়াটি পড়তে পারেন। কেননা আপনি জানি যে সারা দিন যখন আমরা কাজকর্ম করি, শরীরটা যখন ক্লান্ত হয়ে থাকে, আমরা একটু আরাম নেওয়ার উদ্দেশ্যে ঘুমানোর চেষ্টা করি। তারপরেও যদি না ঘুম আসে, তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাই। যার কারণে এই কষ্ট পেতে না হয় আর আপনার কিনা যাতে করে তাড়াতাড়ি ঘুম চলে আসে, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি কোথায় আছে বললাম? নাসাইতে এবং আরো অন্যান্য বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দোয়াটি হলো এই যে, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হচ্ছে, মহাপ্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ, বারহাক কোনো মাবুদ নেই, এবং আসমান এবং জমিন এবং উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সবকিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন, তিনি ক্ষমতাবান, ক্ষমাশীল। অতএব যদি কোনো ব্যক্তি এই দোয়াটি তার ঘুম না আসার কারণে যদি পাঠ করে, একবার, দুবার, পাঁচবার, ছবার পাঠ করতে গেলে পারে, নিশ্চয়ই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিদ্রা দান করবেন, অবশ্যই সে ঘুমাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যখন এরকম কোনো অশান্তির মধ্যে ভুগবো বা কষ্টের মধ্যে ভুগবো, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া দোয়ার উপরে যেন আমরা আমল করে উপকৃত হতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।